হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ফ্রাইডেতে মোটামুটি ফ্রি থাকা যায়, তাই এটা সেটা খেতেও ইচ্ছা করে। আজকে একদম ঝাল করে একটা ভর্তা বানাবো, তাই আমি একদম বেশি করে মরিচ নিয়ে মরিচগুলোকে একটু ভাজে নিলাম। এরপরে আমি স্লাইস করা পেঁয়াজগুলো একটু ভেজে নিব। বাড়িতেই খেয়েছিলাম এই টাইপসের ভর্তাগুলো, বাট আমি নিজে কখনো ট্রাই করি নাই, তাই আজকে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি আমার হাতের ভর্তা কেমন হয়। আসলে আমার মা অনেক মজা করে ভর্তা বানাইতে পারে, তো সবসময় মায়ের হাতেই খাওয়া হয়। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা চাইলে কাঁচাও দেওয়া যেত, তবে ঘ্রাণটা চলে যাওয়ার জন্য আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি মাছটা আরেকটু ভাজবো, তাই একটু হালকা তেল দিয়ে মাছটাকে আরেকটু ফ্রাই করে নিব। মাছগুলোকে ভাজতে দিয়ে আমি এদিকে মরিচের বৌটাগুলো বেছে নিচ্ছি একটা একটা করে। বৌটাগুলো নেওয়া শেষ হলে আমি মরিচগুলোকে একটু কষলে নিব। কষলানোর সময় একটু ভয় পাচ্ছিলাম, কারণ হাত জ্বলবে কিনা, মরিচ বেশি ঝাল কিনা এটা নিয়ে। সত্যি একদমই ঝাল ছিল না। আমি চেয়েছিলাম একটু ঝাল করে বানাবো, কিন্তু একদমই ঝাল ছিল না মরিচগুলা। কি আর করার। তো আমি এখানে মাছগুলো তুলে নিয়েছি, এরপরে কাঁটাগুলো ছেড়ে নিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, এটা ছিল পাঙ্গাস মাছ, আমার প্রিয় মাছ। তারপর আমি মাছগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে এরপর ভর্তার মতো করে নিয়েছি। এরপর আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। খেতে চেয়েছিলাম ঝাল করে ভর্তা, আর হয়ে গেল মিষ্টি ভর্তা। কি আর করার। এরপর আমি একটু ধনিয়া পাতা, তারপরে একটু লবণ, এরপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। শুনেছি ভর্তার টেস্ট নাকি হাতের মাখানোর উপর নির্ভর করে, তাই আমিও মন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এটাই ছিল আমার হাতের মাখানো ফার্স্ট ভর্তা আজকে। তারপরে আমি খাওয়ার আগে করে একটু লেবুর রস দিয়েছি, কারণ আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এইটুকুই। আল্লাহ হাফেজ, বাই।